শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর গঙ্গা পুজো। তো সবাইকে গঙ্গা পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজকে গঙ্গা পুজো। তো সকাল সকাল পদ্ম ফুল, আকন ফুল তোমাদের দাদাভাই সকালে একটা ভাড়া যাবে ওই বাঁকুড়ার কাছে যে বাবা শিবের একটা বিহারীনাথ বলে মন্দির আছে। যারা বাঁকুড়াতে থাকো বা যারা গিয়েছো তারা জেনেই থাকবে। তো যাবে ওখানে, বাবা শিব খুব জাগ্রত। তো তার জন্য পদ্ম ফুল, আকন ফুল এনে দিয়েছে সকাল সকাল। আমি এখানে সকালে নাইটিটা চেঞ্জ করে সকাল সকাল বলেছে আমাকে মালা গেঁথে দিতে। তো পদ্ম ফুলের একটা মালা করে দেবো ভাবছি, আর একটা আকন ফুলের, যেহেতু বাবা শিব ওর জন্য একটা আকন ফুলেরও মালা করব। ওই জন্য সকাল সকাল উঠে নাইটিটা চেঞ্জ করে বাসি নাইটিটা কাঁচা নাইটি পরে মালা করতে বসে গেছি। তো অনেক জায়গায় আজকে গঙ্গা পুজোতে ধুমধাম হয়। কাদের ওইখানে গঙ্গা পুজো হয়, প্রতিমা হয়। তো যাদের যেখানে হয় সেখানে তো অবশ্যই আমাকে একটু তোমরা কমেন্টে জানাইও যে তোমাদের ওইখানে কেমন গঙ্গা পুজো হয়। আমাদের এখানে মানে আমাদের এই গ্রামে গঙ্গা পুজো হয় না বা প্রতিমাও হয় না। ওই জন্য আজকের দিনটা কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতেও পারবো না হলে বা। আর আমার বাপের বাড়ির সাইডে কিন্তু একটা গঙ্গা ঠাকুর হয়, তখন আমি আইবুড়োতে দেখেছি। এখানে আমি গঙ্গা প্রতিমা দেখিনি বিয়ে হয়ে এসে। তো দেখো মালাটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তো মালাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পদ্ম ফুলের মালাটা তো গাঁথা হয়ে গেছে, আর এখানে আমি আকন ফুলের মালাটা গেঁথে নিচ্ছি। আকন ফুলেরও মালাটা আমার মোটামুটি গাঁথা হয়ে গেছে। আর আমি তো কোনো দিন যাইনি আর বাবা শিবকে দেখিও নি। তো ছোট করে একটা আকন ফুলের মালা গেঁথে দিলাম। তো এই হলো ছোট্ট করে আকন ফুলের মালাটা, আর নিয়ে যাবে তোমাদের দাদাভাই। আর এই হলো পদ্ম ফুলের মালাটা। তোমাদের দাদাভাই স্নান টান করে রেডি হচ্ছে, আর আমার মালা গাঁথা হয়ে গেল। তো আর এইখানে যে কালকে যে আমাদের নিজেদের গাছে যে জাম পেড়েছিল, সেই জামগুলো না ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। তো এই জামগুলো না তোমাদের দাদাভাই নিয়ে যাবে, বলছে ওইখানে একটু প্রসাদ হিসাবে দিয়ে দেবে, আর বাদ বাকি জামগুলো ওইখানে সবাইকে দিয়ে দেবে। নিজের গাছের জাম প্রসাদ হিসাবেও দেওয়া হবে, আর ওখানে যদি থাকে কোনো লোকজন তো তাদেরকে দিয়ে দেবে। আর জামগুলো বেশ বেছে বেছে রেখেছিলাম, বেশ বড় বড় জামগুলো, কিন্তু খুব মিষ্টি। ও তো রেডি হচ্ছে, স্নানও করে নিয়েছে, গাড়িতে ধূপ জলও দিয়ে দিয়েছে। আর যেহেতু মন্দির যাবে ওই জন্য সকাল সকালে স্নান করে নিয়েছে। আর স্নান টান করে আমি আরেকবার চা বসালাম, চা দেবো। আর গাড়িতে ব্যাটারি লাগা, ধূপ দেওয়া, চাকাতে জল দেওয়া, সমস্ত কিছু করলো। তো ওই জন্য এক কাপ চা দিচ্ছি, চা খেয়ে বেরোবে। তো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, স্নান করলো। কত বডি স্প্রে নিচ্ছে দেখছো, এত মানে এখন তো এতটা গরম পড়েনি, বৃষ্টি হচ্ছে। তো স্নান করে রেডি হচ্ছে, সকাল সকাল বেরোবে। এখন 7:30 মতো টাইম হলো। তো তোমাদের দাদাভাই বেরোচ্ছে, এই 7:30 পৌনে 8টা থেকে বেরোচ্ছে। আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে, সারাদিন লাগবে। আর দিন এমনিতে আজকে আমরা বাড়িতেই থাকবো। তো দৌড়টা একটু দেখিয়ে দিচ্ছি। আর আমাদের দৌড়ে না কলটার গর্তটা করেছে, এখন মিস্ত্রি আসেনি সারতে। আর বৃষ্টির জল পেয়ে দেখো অপরাজিতা গাছটা সুন্দর হয়েছে, ফুলও ফুটেছে। তো স্নান করলাম, বাসি কাজ সেরে স্নান টান করে আবার তোমাদের সাথে কথা বলছি। তো স্নান করে প্রত্যেক দিনকার মতো ছাদে জামা কাপড় মেলে দিয়ে এলাম, আর আবার পুজো করছি। আর একটা ছোট্ট করে মালা গাঁথলাম স্নান করে এসে, তখন আর গাঁথিনি। যে আমার নীলকণ্ঠ আছে, নীলকণ্ঠকে আর মেয়েটা ছোট ছোট দুটো লাড্ডু এনে দিয়েছিল, মুগ ডালের লাড্ডু, বেশ ভালো, কিন্তু ঠাকুরকে দিতেও ভালো। তো ঠাকুরকে নিবেদন করলাম। আর এখানে আমি আরতি দেখিয়ে দিচ্ছি। আর ছোটো মেয়েটা বলছে, মা তুমি আরতি দাও, আমি ভিডিও করে, তুমি আরতি দাও। তো আমার নিত্য পূজা দেওয়া আমার হয়ে গেল। তো নিত্য পুজো দেওয়া তো আমার হয়ে গেল, গোটায় আরতি দেখিয়ে দিচ্ছি। আজকে যেহেতু একটা বিশেষ দিন, আর মা তারাকেও একটা মালা দিলাম। আর এখানে ছোটো মেয়েটা যেহেতু ভিডিওটা ধরেছে, বললাম একটু আরতি নে, তো সেই নিচ্ছে। আর আজকে কিন্তু রান্নার কোনো চাপ নেই, কোনো তাড়া নেই। তো আজকে আকাশটাও বেশ পরিষ্কার। আজকে
এখানে কুকারে একটু ভাত বসিয়েলাম, কুকারে আর কিচ্ছু রান্না করবো না, বৃহস্পতিবার নিরামিষ, কী আর রান্না করবো। আর মেয়েগুলো খেতে পছন্দ, আর একটু আলু আগেই সেদ্ধ করেছিলাম, চানাচুর মুড়ি জলখাবারে খেয়েছি। এখানে কুকারে ভাত হতে দিয়েছি গ্যাসে। তো এই ভাত আর আলু মাখা তেল লঙ্কা খোড়াবো আর কি। আর এখানে বোতলে সমস্ত ফ্রিজে আর রাখবো না, আর কালকের থেকে কিছুটা জাম আছে। আর এখানে বড় মেয়ে কিছু কিছু জিনিস আয়রন করছে ও, আজকে ওরও টিউশনি আর কিছু ছিল না। আর এখানে ছোট্ট করে যে মালাটা গেঁথেছি, তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো এই হলো, কুকারে সিটি পড়ছে, তো আমি ওই জন্য দাঁড়িয়ে আছি। আর ছোটোটা স্নান করিয়ে দিলাম, চুল টুল ছাড়িয়ে, তো খুব বদমাইশ করে জানো। এখন তো গরমের ছুটি পড়ে গেছে, বিকেল দিকে 1 ঘন্টা টিউশনি যায়, তারপরে সারাদিন না ঘরে খুবই বদমাইশ করে, ওপর নিচ ছাদ, কোনো সময় মানে একটা মনে স্থির মনে খেলবে না। একবার দুবার শাড়ি পরবে, একবার দুবার নাইটি ছেঁটা পরবে, মানে ওই নিয়ে ওর খেলা, তাও বেশিক্ষণ খেলবে না। তো ও স্নান করলো, চুল টুল ছাড়িয়ে দিচ্ছি, ফ্রিজ খুলছে, এখন ঘেঁটে ঘুঁটে দেখবে কি আছে কি নেই। তো দেখো এখন 4টে মতো টাইম, 5টা মতো টাইম হলো। আলু মাখা ভাত খেয়েছি, কী আর শেয়ার করবো। তারপরে টানা একটা ঘুম দিয়ে দিয়েছি। তারপর দেখলাম 5টা মতো টাইম হলো, তোমাদের দাদাভাই এলো, একটু জাম প্রসাদ এনেছে, ঝুড়ি প্রসাদ, একটা কলা আর একটা লাড্ডু। আর আমি তো সিঙ্গাড়া খেতে ভালোবাসি, ওই জন্য আসার সময় সিঙ্গাড়া আর একটা টিপা কচুরি চাটনি নিয়ে এসেছিলো। তো আবার চা বসাচ্ছি, তো চা সিঙ্গাড়া খাবো। চা সিঙ্গাড়া খেয়ে একটু আবার আলু ভাজছি, মানে ওইখানেও প্রসাদ খেয়েছিল বিহারীনাথ। কে কে গিয়েছো বিহারীনাথ দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে, আমি কিন্তু যাইনি, দেখিনি। তো ওইখানে প্রসাদ খেয়েছে, তো নিরামিষ ভাত তরকারি খেলে তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো বলছে খিদে পেয়েছে, আর আমরা তো তেমন কিছু রান্না করিনি, ওই জন্য একটু আলু ভেজে দিচ্ছি, মুড়ি খাবে ওই জন্য আলু ভাজছি দেখো। আর সন্ধ্যার বেলায় কালকে তো দিদির বাড়ি যাব, তো তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব। ওই জন্য আমি এই দোকানটাতে এসেছি টুকটাক কিছু জিনিস নিতে। তোমাদের দাদাভাই আর ছোটো মেয়েটা বাড়িতে আছে, তো সন্ধ্যাবেলা একটু দেখান। আর দোকান এসে না প্রচণ্ড পরিমাণে ভিড়, আর কাল তো কুরবানি আছে, ওর জন্য দোকানটাতে খুব ভিড়। তাছাড়া এরকম 12 মাস এই দোকানে কিন্তু ভিড় থাকে, কোনো সময় ফাঁকা থাকে না। তুমি রাত 11টা পর্যন্তও আসবে, তাও ভিড় থাকে, রাত 11টা পর্যন্ত দোকানটা খোলা। আর আমি কিন্তু টুকটাক জিনিস এই দোকান থেকেই নিয়ে থাকি। তো এখানে আমার যা দিদির বাড়ি যাব, টুকটাক যা কিছু নেবার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো কী নিলাম না নিলাম সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব বাড়ি যেয়ে। তা আমার নেওয়া হয়ে গেছে, এবারে বিল কাটবো, তাহলেই হবে। তো দোকান থেকে অনেকক্ষণ এসেছি বাড়ি, তো এখন 10:30 মতো টাইম হলো। খাওয়া দাওয়া করে নিয়েছি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। বাসন টাসন অনেকগুলো ছিল, ধুয়ে দিয়েছি, ঘর দুয়ার মুছে নিয়েছি। মেয়ে দুটো আজ ঘুমিয়ে পড়েছে। আর কালকে তো দিদির বাড়ি যাব, তো দিদির বাড়ির ব্লগ এবারে তোমরা দেখতে পাবে, একটা ভালো জায়গা তীর্থস্থান, সবটুকুই বলবো, আমার ভিডিও দেখতে থাকো। এরকম হাতের একটা নোয়া বাঁধা নিয়েছি, আর শাঁকাপোলাগুলো যে 12 মাস ঘরে থাকে তো একটু কালো কালো, তো জন্য একটা নিলাম। আর মেয়েদের জন্য ছোট ছোট দুটো মালা নিয়েছি, আর একটা আমি আমার জন্য মালা, শ্যাম্পু। তো এই হলো টুকিটাকি জিনিস, এই কটা জিনিস নিতে 250 টাকা মতন হয়ে গেল। এখন এত জিনিসের দাম হচ্ছে দেখো, কিছুই নিইনি কিন্তু 250 টাকা হয়ে গেল। আর একটা পদক দেওয়া মালা, আর এখানে এই একটা কালার নিয়েছি, চুল কালার করা, কালো ব্ল্যাকই। তো ফার্স্ট টাইম করব, কোনো দিন কালার টালার চুলে করিনি, কোনো বার্গান্ডিটা ছিল না, এরকম ব্ল্যাক কালারটা নিলাম। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, ভালো লাগলে